স্ত্রীকে কখনো ব্যস্ততা দেখাতে নেই। শত ব্যস্ততা কিংবা কাজের চাপে কখনো স্ত্রীকে আপনার মূল্যবান সময় থেকে বঞ্চিত করবেন না। এটা ভারী অন্যায়। অফিসে কিংবা কাজের চাপ যতই থাকুক না কেন, অন্তত তার কলটা রিজেক্ট করার আগে একটিবার ভেবে নিন, মানুষটা আপনার খোঁজ নিতেই তো কল করেছে। বিয়ের পরবর্তী সময়ে কোনো দম্পতিই মনে হয় না দীর্ঘক্ষণ কথা বলে মুঠোফোনে। অবশ্য বলার প্রয়োজনও নেই। একটা মানুষের খোঁজ নিতে খুব একটা কাজে ব্যাঘাত ঘটে বলে আমার মনে হয় না। কর্মব্যস্ততার অজুহাতে আপনার সঙ্গী কিংবা সহধর্মিণীকে যে ব্যস্ততা আপনি দেখাচ্ছেন, তাও কিন্তু এক প্রকার অবহেলা। একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, যেদিন ভোরে ঘুম থেকে উঠেই সঙ্গীর সাথে ভালো আচরণ করবেন, সেদিন সারাটা দিন আপনাদের দুজনেরই ভালো দিন অতিবাহিত হবে। দুজনের মন ভালো থাকবে, দুজনের প্রতি দুজনের আন্তরিকতা এবং ভালোবাসা বাড়বে। কাজ রেখে সঙ্গীর সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই, তবে সে যাতে বুঝতে না পারে কিংবা বলতে না পারে আপনার কাজের চাপের কারণে আপনি তাকে অবহেলা করছেন, তাকে দূরে সরিয়ে রাখছেন। পুরুষ মানুষ কর্মক্ষেত্রে আজীবন লেগে থাকে তার পরিবারের সুরক্ষার কারণে, আর সেই কর্মব্যস্ততার অজুহাতে যদি পরিবার থেকে আপনাকে বিচ্ছিন্ন থাকতে হয়, তাহলে সেই কর্ম দিয়ে আপনি কি করবেন বলেন? মনে রাখবেন, আপনার সহধর্মিণীর মন যদি ভালো থাকে, তবে আপনি স্বামী হিসেবে তার কাছ থেকে মানসিক এবং শারীরিক সাপোর্ট দুটোই পাবেন। আর কর্মব্যস্ততার অজুহাতে কিংবা কাজের চাপের কারণে তাকে যদি মানসিক অশান্তিতে রাখেন, তবে সে আপনাকে কোনোভাবেই মানসিক এবং শারীরিক কোনো সাপোর্টই দিতে পারবে না। তাই সহধর্মিণীকে সময় দিন, তাকে গুরুত্ব দিন। দেখবেন আপনাদের সাংসারিক জীবন অনেক সুন্দর হয়ে উঠেছে।